পরীক্ষা ইতিমধ্যেই আর কিছু সময় বাকি। শিক্ষার্থীরা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই চলে এসেছেন, অর্থাৎ তারা নির্ধারিত যে কেন্দ্র সেই কেন্দ্রে ইতিমধ্যে আসা শুরু করেছেন। আমরা এখন উপস্থিত আছি ইডেন মহিলা কলেজ। ইডেন মহিলা কলেজের সামনে আমরা এখানে শিক্ষার্থীদের যেমন দেখতে পাচ্ছি আসলে তাদের বেশ সবর উপস্থিতি আছে এবং তাদের সাথে তাদের পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তারাও আসলে উপস্থিত। এই কেন্দ্রে ৬,৬০০ প্রায় ৫৮টি সিট রয়েছে, যে সিটের বিপরীতে আসলে সিটগুলোতে আসলে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এবং এই বছর একটু যদি জানিয়ে রাখি, এবছর যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রায় 10টা থেকে 17টি কেন্দ্রে প্রায় 49টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 50টি ভেন্যুতে মূলত তারা আসলে পরীক্ষা অংশগ্রহণ করবেন। এবছর সরকারি, বেসরকারি এবং ডেন্টাল কলেজ মিলে প্রায় 13,051টি মোট আসন রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে রয়েছে প্রায় 5,000 এবং 100 এবং ডেন্টাল কলেজে রয়েছে প্রায় 545টি আসন। সব মিলে সকাল 8টা থেকে 9টা 30 মিনিটের ভিতরে শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে প্রবেশ করার যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী, তাদের অভিভাবক তারা আসলে ইতিমধ্যেই তাদের পরীক্ষার হলে পরীক্ষা প্রস্তুতি নিয়ে চলে এসেছেন। কিন্তু বেশ কিছু নির্দেশনা আসলে পূর্ব থেকে দেওয়া হয়েছিল। তবে আমরা যদি ইডেন কলেজের এই রাস্তাটি সম্পর্কে একটু বলে রাখি, আসলে পুরো রাস্তাটি কিছুক্ষণ আগেও বেশ জ্যাম ছিল, অর্থাৎ শিক্ষার্থীদের আনাগোনার কারণে রাস্তাটি যেভাবে জ্যামটা ছিল সেই জ্যামের কারণে আসলে শিক্ষার্থীরা সেভাবে প্রবেশ করতে পারেনি। এখন কিছুটা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়ায় বা চেষ্টা করছেন আসলে জ্যাম নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের আসার সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে আসছেন সেক্ষেত্রে কিছুটা জ্যাম আসলে পরিলক্ষিত হচ্ছে। সকাল 9টা 30-এর মধ্যেই গেট বন্ধ করে দেবে, কিছু সময় পূর্বেও এই বিষয়টি আসলে আমরা দেখলাম যে নির্দেশনা জানানো হয়েছে। সব মিলে পরীক্ষার্থীরা সকাল 8টা এবং 9টার মাঝেই তাদের এখানে উপস্থিত হওয়ার যেই নির্দেশনা তার মাঝেই কিন্তু পরীক্ষার্থীরা ধীরে ধীরে এখানে চলে আসছেন। এবং আপনারা যেমনটি জানিয়ে রাখলাম যে আসলে প্রায় এবার 49টি যে ভেন্যু, 49টি ভেন্যুতে তারা পরীক্ষা দিবেন যেমনটি জানা গিয়েছে। তো সব মিলে এবারকার পরীক্ষায় কিছুটা রদবদল করা হয়েছে। পূর্বের পরীক্ষার চেয়ে এবছরের পরীক্ষায় 1 ঘন্টা 15 মিনিট অর্থাৎ 15 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে, এমনটা আমরা যেটি দেখলাম। এবং পরীক্ষার নম্বরের ক্ষেত্রে প্রত্যেক উত্তরের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, এমনটি আসলে শিক্ষার্থীরা জানেন। সব মিলিয়ে কিছু নির্দেশনাও রয়েছে, যেমন পরীক্ষার্থীরা স্বচ্ছ ব্যাগ বা রঙিন যে প্রবেশপত্র সেটি, কালো কালির স্বচ্ছ বল পয়েন্ট, তারপর এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড কেন্দ্র নিয়ে আসতে হবে, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী বা অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করা নিষিদ্ধ, এমনটা নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। 18টি কেন্দ্রের 49টি ভেন্যুতে যেই পরীক্ষা আজকে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা, তা আসলে সরকারি বেসরকারি পরিচালিত সব 112টি মেডিকেল কলেজ আমাদের বাংলাদেশে রয়েছে। সেই সবগুলো কলেজে শিক্ষার্থীরা বা মেডিকেল কলেজের ভর্তি হওয়ার জন্যই মূলত শিক্ষার্থীরা আজকের পরীক্ষা অংশগ্রহণ করছেন। প্রতি বছর আসলে এই পরীক্ষাটি এক ধরনের উৎসবমুখর পরিবেশে পরীক্ষাটি হয়। 1 ঘন্টা 15 মিনিটে পরীক্ষার্থী বা মেডিকেল পরীক্ষার যুদ্ধে শিক্ষার্থীদেরও বেশ উচ্ছ্বাস উদ্দীপনা থাকে। আসলে তারা তাদের পরিবারের একটা প্রত্যাশা থাকে যে শিক্ষার্থীরা আসলে পরীক্ষা দিবেন, মেডিকেলে ভর্তি হবেন। মেডিকেল ভর্তির যে একটি স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের যে দীর্ঘ একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার আজকে আসলে সমাপ্তি হতে যাচ্ছে। এবং যেমনটি জানা যায় আসলে প্রায় একদিনের মাথায় কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের তাদের যে রেজাল্ট সেটি কিন্তু জানা যায়। সে সব মিলিয়ে পরীক্ষা কিছুক্ষণের মাঝেই শুরু হয়ে যাবে। এখন 8টা 2 বাজে, 9টা 30-এর ভিতরে শিক্ষার্থীরা আসলে প্রবেশ করার যে নির্দেশনা রয়েছে সেই প্রবেশ করার নির্দেশনা মেনেই আসলে শিক্ষার্থীরা ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হচ্ছেন বা তারা তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের সাথে তাদের যে গার্ডিয়ান আছে তারাও আসলে উপস্থিত হচ্ছেন। এবং আমরা যেমনটি জানি প্রায় এবারকার যে লিখিত পরীক্ষা যে উত্তীর্ণ প্রায় দেখা গিয়েছে। তো সব মিলে পরীক্ষার যে ভেন্যু প্রায় 18টি কেন্দ্রের 49টি যে ভেন্যু, সেই ভেন্যুগুলোতে কড়া নির্দেশনা রয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রশাসনের বাহিনীদেরও সবর উপস্থিতি থাকবে বা থাকছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তবে কিছু বিষয়ে বেশ কড়া দাগে তারা আসলে জানিয়েছেন যে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বল পয়েন্ট, কলম, এসএসসি বা সমান পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে আসতে হবে। এর বাহিরে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী বা অন্যান্য কোনো ব্যাগ নিয়ে আসলে
কেন্দ্রে প্রবেশ করার কোনো ধরনের নির্দেশনা নেই, অর্থাৎ এমনটা করলে শিক্ষার্থীদের ক্ষেত্রে করার নির্দেশনা রয়েছে। এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তারা আজকে মূলত জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, তার মানবিক গুণাবলী, মূল্যায়ন সব মিলিয়ে আসলে এই কয়েকটি বিষয়ে তারা আসলে পরীক্ষা দিবেন বা পরীক্ষা অংশগ্রহণ করবেন, এমনটাই হচ্ছে। বেসরকারি সরকারি মেডিকেল ডেন্টাল কলেজে সব মিলে প্রায় 13,051টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে রয়েছে প্রায় 5,100টি এবং ডেন্টাল ইউনিটে রয়েছে প্রায় 545টি আসন। বেসরকারি মেডিকেল কলেজ আসন রয়েছে প্রায় 6,001টি এবং ডেন্টাল কলেজে প্রায় 1,405টি, অর্থাৎ এমবিবিএস কোর্সে মোট 11,101টি, বিএমডিসি কোর্সে প্রায় 1,950টি আসন রয়েছে। সব মিলিয়ে প্রশ্ন ফাঁসের যেই গুঞ্জনগুলো আসলে বিগত বছরগুলোতে আমরা দেখেছি, সেই ক্ষেত্রে স্বাস্থ্য পরিবার কল্যাণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে কোনো গুজবে বিভ্রান্ত করা যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। যদি এমনটা ঘটে বা এক্ষেত্রে তারা আসলে কড়া নজরদারিতে রেখেছে। সব মিলে সকাল 9টা 30 মাঝেই শিক্ষার্থীদের যে প্রবেশ করার কথা ছিল, সেটি আসলে ইতিমধ্যে আমরা এই ইডেন কলেজ সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে আসলে লক্ষ্য করছি শিক্ষার্থীদের একটি পরিবেশ রয়েছে এবং ভিতরে প্রতিজন শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে আসলে তাদের চেকিং করা হচ্ছে এবং চেক করা পরবর্তী আসলে তাদেরকে এই পরীক্ষা হলে ঢোকার যে ব্যাপারটি সেটি নিশ্চিত করছে। এবং আমরা যেটি দেখছি আসলে শুধু শিক্ষার্থী নন, তাদের সাথে তাদের যে পরিবারের যে অবস্থানটি, পারিবারিক সদস্যদের যে অবস্থান, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। তারা এইখানে অবস্থান করছেন তাদের সাথে এবং শিক্ষার্থীদের মাঝেও আসলে পরীক্ষা দেওয়ার যে একটি পরীক্ষার পূর্ব প্রস্তুতি মিলে সব মিলিয়ে যে দীর্ঘ একটি সময় পার করে এসে পরীক্ষা দিতে যাবেন, সেটিরও একটি মনোভাব আসলে আমরা লক্ষ্য করছি। তো ইডেন কলেজ থেকে প্রায় এখানে 6,658টি সিট রয়েছে। আমরা যেটি দেখলাম যে তারা আসলে এইখানে যেমনটি দেখলাম যে তারা তাদের এখানে বেশ সুন্দর করে শিক্ষার্থীদের ভিতরে প্রবেশ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো সেটি আসলে সুন্দর করে তারা করার চেষ্টা করছে। আমরা যেহেতু এখন আসলে ইডেন কলেজে ছিলাম, আমরা চেষ্টা করব অন্যান্য কেন্দ্রগুলোর অবস্থা কি সেটিও জানাতে। এখানে পুলিশের অবস্থানটি বেশ কড়া। যে ব্যাপারটি আসলে লক্ষ্য করা যায় যে ইডেন কলেজের এই রাস্তাটি যেহেতু একেবারে বড় শুরু একটি রাস্তা, সেই জায়গা থেকে এখানকার শিক্ষার্থীরা আসলে দুই পাশ দিয়ে আসছেন। এক্ষেত্রে রিক্সা এবং অন্যান্য যে যান্ত্রিক সমস্যা সেটা কিছুটা পরিলক্ষিত হয়েছে। বাদবাকি যেটি দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সাথে তাদের গার্ডিয়ান এবং শিক্ষার্থীরা বেশ উপস্থিতি আছে। যেহেতু 9টা 30 মাঝে আসলে শিক্ষার্থীরা প্রবেশ করবেন, সেক্ষেত্রে 8টা 5 থেকে 10 মিনিট এখন হয়েছে। তারা আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এখানে আসছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন ভিতরে প্রবেশ করার জন্য। এবং আমরা ভিতরের যে অবস্থানটি দেখলাম, সেখানে তাদেরকে আসলে চেক করার মাধ্যমে বা বিভিন্ন লেয়ার, অর্থাৎ পুরুষদের আলাদা এবং নারীদের আলাদা, শিক্ষার্থীদের আলাদা ব্যবস্থার মাধ্যমে আসলে তাদেরকে ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করা হচ্ছে। ইডেন কলেজের এই ছিল সর্বশেষ তথ্য। জানিয়ে রাখি 9টা 30 মাঝেই কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করতে হবে। এই ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে, অর্থাৎ ক্যালকুলেটর সহ আরও কয়েকটি ডিভাইস মিলে কিছু বিষয় আগেই নির্দেশনা শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কিছু কাগজপাতি নিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন, আর কিছু কাগজপাতি নিয়ে প্রবেশ করতে পারবেন না। আমরা চেষ্টা করব অন্যান্য কলেজ যেগুলো আছে সেগুলো থেকে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। এই ছিল আজকের মেডিকেল ভর্তি পরীক্ষার ইডেন কলেজ থেকে সর্বশেষ।